Hello guys, it's me Sumit Hussain and welcome to Crypto Sumit Bangla ইউটিউব চ্যানেল। বরাবরের মতোই আরেকটু এয়ারড্রপ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম। ইতিপূর্বেও আপনাদের সাথে আমি বেশ কয়েকটি এয়ারড্রপের ভিডিও শেয়ার করেছি যেগুলো বেশ স্ট্রং প্রজেক্ট। তো আজও বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব কিভাবে এয়ারড্রপটিতে জয়েন করবেন এবং কিভাবে আপনারা কাজ করবেন। আজকের যে এয়ারড্রপটি তার সম্পর্কে একটু জেনে নিই। আজকে এয়ারড্রপটির নাম হলো ব্লকমেশ নেটওয়ার্ক। এটি CryptoRank.io-তে লিস্টেড আছে, অর্থাৎ এটি সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেস্টনেট এয়ারড্রপ এটা, অর্থাৎ এখনও টেস্টনেট অবস্থায় আছে। ব্লকমেশ নেটওয়ার্ক হচ্ছে সোলানা ব্লকচেনের একটি প্রজেক্ট। তো খুবই স্ট্রং একটি প্রজেক্ট, আপনারা অবশ্যই এখানে জয়েন করে নেবেন। ডেপিন বা ক্রোম এক্সটেনশন মাইনিং বা এক্সটেনশন মাইনিংগুলোতে জয়েন হওয়ার জন্য আপনার অবশ্যই মিসেস ব্রাউজারের প্রয়োজন হবে। আমার কমিউনিটিতে অথবা অ্যাভারেজ মানুষ যারাই আছে তারা ফোন ইউজার, সেই কারণে আপনাদের আমি ফোনের মাধ্যমেই কিভাবে জয়েন হবেন সেগুলো দেখাই, কারণ সবার কাছে পিসি বা ল্যাপটপ থাকে না। আপনারা অবশ্যই মিসেস ব্রাউজারটা ইনস্টল করে নেবেন। আর যারা ল্যাপটপ বা পিসির মাধ্যমে করবেন আপনারা যে কোনো একটা ব্রাউজার ইউজ করলে হবে। মিসেস ব্রাউজারটা ইনস্টল করার পর আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে আমার একটা লিঙ্ক পাবেন, ব্লকমেশ এয়ারড্রপ লিঙ্ক। তাছাড়া আমার কমেন্ট বক্সেও এই এয়ারড্রপটির লিঙ্ক দেওয়া থাকবে। ফার্স্ট কমেন্টে পিন করা অথবা ডিসক্রিপশন বক্সেও, সেখানে ক্লিক করেও আপনারা এই এয়ারড্রপটিতে জয়েন হতে পারবেন। আর আপনারা অবশ্যই নিশ্চিত করবেন যেন আপনার লিঙ্কটি মিসেস ব্রাউজারের ভেতরেই ওপেন হয়। অন্য কোনো ব্রাউজার ইউজ করলে আপনার এয়ারড্রপটিতে জয়েন করতে পারবেন না। আপনারা আরও একটি কাজ করতে পারেন, এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করে আপনারা এই লিঙ্কটি মিসেস ব্রাউজারের ভেতর পেস্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি চলে এলাম মিসেস ব্রাউজারের ভেতর। এখান থেকে আপনারা এখানে লিঙ্কটি বসিয়ে পেস্ট করে দিবেন এবং গোতে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা চাইলে ডেস্কটপ মোড করে নিতে পারেন। ডেস্কটপ মোড করলে আপনাদের আরও সুবিধা হবে। তো এখান থেকে আপনারা ভেরিফাই ইউ আর এ হিউম্যান, এখানে ভেরিফিকেশন নেবে, কিছুক্ষণ ওয়েট করবেন এবং মাঝে মাঝে আপনাদের ক্যাপচা ফিল করতে হতে পারে। আমার অটোমেটিক ভেরিফাই হয়ে গিয়েছে। এখানে আপনারা একটা ইমেল বসিয়ে দেবেন, তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন যেই ইমেলটি আপনারা এখানে দিচ্ছেন সেটির পাসওয়ার্ড আপনাদের মনে থাকে। এয়ারড্রপটিতে আপনারা জয়েন হচ্ছেন, পরবর্তীতে লগ ইন করতে হলে আপনাদের অবশ্যই ইমেল এবং ইমেলের পাসওয়ার্ড দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা এয়ারড্রপটিতে আবারও লগ ইন করতে পারবেন। আর ইমেল ভুলে গেলে আপনারা লগ ইন করতে পারবেন না এবং আপনার সম্পূর্ণ কাজগুলো বৃথা যাবে। তো আমি এগুলো ফিল আপ করে দিচ্ছি। ইমেল এখানে ফিল আপ করে দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন একটা। উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা এখানে নিচেও দিয়ে দিতে হবে, অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিতে হবে। ইনভাইট কোডে আপনারা এই লেখাটা বসিয়ে দেবেন। এটা আমার লিঙ্কের মাধ্যমে করলে অটোমেটিক চলে আসবে, আপনাদের ম্যানুয়ালভাবে দেওয়া লাগবে না। এগুলো আমি ফিল আপ করে দিয়েছি। আপনারা সিম্পলি সাবমিটে ক্লিক করে দেবেন এগুলো ফিল আপ করার পর। তো আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি একটা নাম্বার দিয়েছিলাম পাসওয়ার্ড হিসেবে। তো এখানে আমার কিছু ওয়ার্ড ইউজ করতে হবে, অর্থাৎ ছোট অক্ষর বড় অক্ষর সবগুলো মিক্স করে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আবারও পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার মতো একই ভুল করেন, ওগুলো অক্ষর বড় হাতের অথবা শুধুমাত্র নাম্বারের মাধ্যমে পাসওয়ার্ড দেন, সেই ক্ষেত্রে আপনারা এমন একটা পেজে নিয়ে আসবে। আপনারা আবার রেজিস্টারে ক্লিক করে দিবেন এবং আগের পেজে আপনাদেরকে আবারও নিয়ে যাবে। তো এখানে আবারও ভেরিফিকেশন নেবে আপনাদের। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনারা আবারও ইমেল এমন একটা পাসওয়ার্ড দিবেন যেগুলোর মধ্যে আপনার ওয়ার্ড বিশেষ অক্ষর অর্থাৎ হ্যাশ বা স্টার এগুলো ইউজ করা থাকে, এবং সেই পাসওয়ার্ডটা নিচেও বসিয়ে দেবেন। এবং ইনভাইট কোডে আপনারা যে ইনভাইট কোডটা আগে ছিল অর্থাৎ FARIYAD, এটা আবার এখানে বসিয়ে সাবমিট করে দিবেন। তো আপনাদের আমি করে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন গাইস, আমি এগুলো সব কিছু বসিয়ে দিয়েছি। এরপর আপনারা সিম্পলি জুম করে সাবমিটে ক্লিক করে দেবেন এবং দেখতে পাবেন আমার লগ ইন হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে সেভ অপশন আপনারা একটা সিম্পলি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু জুম করবেন। জুম করার পর আপনারা দেখতে পাবেন ডাউনলোড ক্রোম এক্সটেনশন অ্যান্ড স্টার্ট আর্নিং। এখানে আপনারা সিম্পলি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং আপনারা এমন একটা ইন্টারফেস পাবেন। এটা এয়ারড্রপ আপনাদের যা দিয়েছে সবগুলো একই সিস্টেম। আপনারা একটু জুম ইন করবেন। জুম ইন করার পর আপনারা দেখতে পাবেন ব্লকমেশ নেটওয়ার্ক, এবং একটু ডানে স্ক্রোল করলে আপনারা আরেকটু জুম করলে এখানে দেখতে পাবেন অ্যাড টু ক্রোম। এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং ওকেতে ক্লিক করে দিবেন। এখানে আপনাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। এরপর এমন একটা অপশন পাবেন রিমুভ ফ্রম ক্রোম। এখানে আপনাদের ক্লিক করা লাগবে না।
এখানে ক্লিক করলে ক্রোম এক্সটেনশনটা রিমুভ হয়ে যাবে, আপনাদের অ্যাড হয়ে গিয়েছে। এবং আমরা মিসেস ব্রাউজারের এক্সটেনশনে ক্লিক করব, অর্থাৎ মিসেস ব্রাউজারের আপনার এক্সটেনশনে ক্লিক করে দিবেন ওপরে। এখানে আমি আবারও দেখিয়ে দিই, এখানে আপনারা ক্লিক করে দিবেন এবং এখানে আপনারা ব্লক মেশ নেটওয়ার্ক খুঁজে নেবেন। আমার লাস্টের দিকে ব্লক মেশ নেটওয়ার্ক দেখাচ্ছে, এখানে আপনারা সিম্পলি একটা ক্লিক করে দিবেন ব্লক মেশ নেটওয়ার্ক খুঁজে। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপনারা যে ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেগুলো এখানে বসিয়ে দিবেন। এই কারণে আমি বলেছিলাম যেন ইমেল এবং পাসওয়ার্ডটা এমন দিবেন যেটা আপনারা না ভুলেন। এখানে আমি ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে ইমেল এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা সিম্পলি লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করার পর আপনাদের সাকসেসফুলি লগ ইন দেখাবে, অর্থাৎ আপনার মাইনিং স্টার্ট হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই নিশ্চিত করবেন যেন আপনার মেসেজ ব্রাউজারটা ব্যাকগ্রাউন্ডে থাকে, অর্থাৎ এখান থেকে আপনারা রিমুভ করবেন না। এখান থেকে বের হয়ে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে অবশ্যই এই মেসেজ ব্রাউজারটা রাখতে হবে। এখান থেকে রিমুভ করলে মাইনিং অফ হয়ে যাবে। আর এখান থেকে আপনারা সরাসরি ড্যাশবোর্ডে আপনার পয়েন্ট কতগুলো অ্যাড হয়েছে সেটা দেখতে পারবেন। আমি ড্যাশবোর্ডে ক্লিক করে দিয়েছি, এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং দেখতে পাচ্ছেন আমার এখানে কানেকশন স্ট্যাটাস কানেক্টেড দেখাচ্ছে এবং এখানে আমার পয়েন্টসগুলো শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আমার 10 পয়েন্টস অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে আপনারা এভাবে মাইনিং করবেন। তাছাড়া আপনারা সাইডে একটু জুম করে দেখতে পাবেন 2 ডট লাইন, এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন পার্কস, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু জুম আউট করবেন এবং আপনারা এখান থেকে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, প্রুফ অফ হিউম্যানিটি, কানেক্ট ওয়ালেট, আপনারা এগুলো কমপ্লিট করে নেবেন। আপনাদেরকে আমি সরাসরি করে দেখাই। আপনারা প্রুফ অফ হিউম্যানিটিতে একটা ক্লিক করে দেবেন। এটা হচ্ছে আপনারা বট না আপনার রিয়েল হিউম্যান সেটা কনফার্ম করার জন্য একটা অপশন। আপনারা এখান থেকে আই এম এ হিউম্যান এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং এমন একটা ইন্টারফেস চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি প্লিজ ক্লিক হোল্ড অ্যান্ড ড্র্যাগ ওয়ান অফ দ্য এলিমেন্টস অন দ্য রাইট টু কমপ্লিট দ্য পেয়ার্স। আপনাদের মাঝে মাঝে অনেক হার্ড কিছু ক্যাপচা দেয়, তো সেগুলো আপনারা এখান থেকে স্কিপ করতে পারেন। এখানে একটা ইজি ক্যাপচা আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু ক্যাপচা আমাদের বুঝতে অসুবিধা হয় আর সময়ও লাগে, তো সেই ক্ষেত্রে আপনারা স্কিপ করে দিবেন এবং অন্য একটা ক্যাপচা আপনাদেরকে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ক্লিক অল দ্য এন্টিটিস সিমিলার টু দ্য ফলোয়িং প্যাটার্ন, অর্থাৎ কুকুরের মতো যেই জিনিসগুলো আছে ছবিগুলোতে সেগুলোতে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে আমি একটা কুকুর দেখতে পাচ্ছি, আমি সিলেক্ট করে দিলাম। এখানেও একটা পাচ্ছি, এখানে আমি আর কোনো পাচ্ছি না, তো আমি নেক্সটে ক্লিক করে দেব। এখানে আবারও সেম জিনিস করতে হবে আমার, তো দুইটা পেয়েছি, আমি ক্লিক করে দিয়েছি এবং ভেরিফাই ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা সাইন হয়ে গিয়েছে এবং আপনারা সিম্পলি এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে আপনাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন সাকসেস হিউম্যান ভেরিফিকেশন ডান, এখান থেকে আপনারা গোতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবারও কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখন যদি আমি জুম ইন করে এখানে 2 ডট লাইনে ক্লিক করে পার্কসে ক্লিক করি, আমার ভেরিফাইড দেখাবে। তো আপনাদের আমি দেখিয়ে দিই, এখান থেকে আমি ক্রস করে দিলাম এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন প্রুফ অফ হিউম্যানিটি, এখানে পার্কে এখান থেকে আমাকে 1000 পয়েন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট ভেরিফাইড। এখান থেকে আপনারা অবশ্যই ওয়ালেট কানেক্ট করে নেবেন। তো আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন যার নাম হচ্ছে ফ্যান্টম ওয়ালেট। ফ্যান্টম ওয়ালেট হচ্ছে যেখানে আপনাদেরকে এয়ারড্রপটা দিবে। দেখতেই পাচ্ছেন আমার ফ্যান্টম ওয়ালেটটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি। আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিই কিভাবে করতে হয়। এখানে আপনার ফ্যান্টম ওয়ালেট ওপেন করার পর এখানে দুটো অপশন দেখতে পাবেন, আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড সার্ভিস এবং ক্রিয়েট এ নিউ ওয়ালেট। অর্থাৎ আপনার যদি আগের কোনো ফ্যান্টম ওয়ালেট থেকে থাকে সেক্ষেত্রে আপনার সিক্রেট ফ্রেজটা দিয়ে এখানে লগ ইন করতে পারবেন। আর আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা নতুন ওয়ালেট তৈরি করে নেবেন। এখানে আপনাদের আমি সিড ফ্রেজ দিয়ে একটা অ্যাকাউন্ট করে দেখিয়ে দিই। তো কন্টিনিউ উইথ এখানে ক্রিয়েট এ সিড ফ্রেজ ওয়ালেট এখানে ক্লিক করে দিলাম এবং আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে আপনাদেরকে রিকভারি ফ্রেজ দেখাবে। তো এটা আপনারা অবশ্যই স্ক্রিনশট অথবা খাতায় লিখতে পারেন, এটা হারালে আপনাদের ওয়ালেট আর রিকভার করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে এটা সেভ রাখতে হবে। আর এই অ্যাকাউন্টটা আমি এমনি করেছি, অর্থাৎ আমি এটা ইউজ করব না, তাই আপনাদেরকে আমি সিক্রেট ফ্রেজটা দেখাচ্ছি। আপনারা অবশ্যই এটা একদম হাইডভাবে রাখবেন, অর্থাৎ আপনি ছাড়া যেন এটা কেউ না জানতে পারে সেটা অবশ্যই নিশ্চিত করবেন। কারণ আপনার সকল এয়ারড্রপ বা এয়ারড্রপ রিলেটেড যদি আপনার অ্যাকাউন্টে কোনো
ক্রিপ্টোকারেন্সি থাকে এবং কেউ যদি এই সিক্রেট ফ্রেজটা জেনে যায় তো তারা অবশ্যই এটা লগ ইন করে ক্রিপ্টোগুলো ক্যাশ আউট করতে পারবে, অর্থাৎ ট্রান্সফার করতে পারবে বা বিক্রি করে দিতে পারবে। তো আপনারা নিশ্চিত করবেন অবশ্যই যেন এই সিক্রেট ফ্রেজটা সেফ থাকে, অর্থাৎ আপনার বাদে অন্য কেউ যেন এই সিক্রেট ফ্রেজটা না জানে। তো আমি এটা সেভ করে দেখিয়ে দিই। তো আমি এটা সেভ করে নিলাম। এটা সেভ করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, ওকে আই সেভড ইট সামওয়্যার, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ইয়েসে ক্লিক করে দেবেন। আপনাদের ইউ আর অল ডান এমন একটা অপশন শো করবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। এখানে আপনারা গেট স্টার্টেড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা নট নাও ক্লিক করে দেবেন এবং এমন একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার ওয়ালেট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে আর আপনাদের কিছু করা লাগবে না, আপনাদের মেসেজ ব্রাউজারে গিয়ে একটা কাজ করতে হবে, সেটা আমি দেখিয়ে দিই। এখান থেকে আপনারা একটা নিউ ট্যাব নেবেন এবং এখান থেকে আপনারা সার্চ করবেন ফ্যান্টম এক্সটেনশন, এটা সার্চ করে দেবেন। সার্চ করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান্টম ক্রোম ওয়েব স্টোর, এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন আপনার এক্সটেনশনসে। তো আমি জুম করে এটা অ্যাড করে দিচ্ছি। ভিডিওটা একটু লং হতে পারে কারণ আপনাদেরকে আমি প্রতিটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো আমি আগের মতোই এটা অ্যাড করে নিয়েছি এবং ওকেতে আপনারা ক্লিক করে দিবেন। ওটা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনার আর কোনো কোয়েশ্চেন থাকবে না এবং কোনো প্রবলেমসে পড়তে হবে না। এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং মাঝে মাঝে ব্রাউজার থেকে বের করে দেয়, তো আপনারা আবারও ঢুকে নেবেন ব্রাউজারে। দেখি আমার অ্যাড হয়ে গেছে কি না। এখনও অ্যাড হয়নি, মাঝে মাঝে একটু প্রবলেম দেয় এখানে। তো আমি ডেস্কটপ সাইট করে নিচ্ছি যেন কোনো প্রবলেম ফেস না করতে হয়। আমি আবারও অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিচ্ছি এবং ওকে করে দিচ্ছি। আশা করি এখন অ্যাড হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন সাকসেসফুলিভাবে আমার ফ্যান্টম ওয়ালেটের এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখান থেকে আপনারা আবারও এক্সটেনশনসে নর্মালি ক্লিক করে দিবেন এবং এখান থেকে ফ্যান্টম ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং আপনারা সেম অ্যাপের মধ্যে যেভাবে একটা অপশন এসেছিল যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট আর আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট, অর্থাৎ আপনার এখান থেকে ওয়ালেটও ক্রিয়েট করতে পারবেন, তাছাড়া অ্যাপের মাধ্যমে করতে পারবেন এবং আপনারা আগের যে সিক্রেট ফ্রেজটা আমরা সেভ করেছিলাম, যেটা আপনাদেরকে আমি সেভভাবে রেখে দিতে বলেছিলাম যে কেউ যেন না জানতে পারে এবং যেটার মাধ্যমে আপনারা আবারও লগ ইন করতে পারবেন, তো সেটা আশা করি আপনারা সেভ করে রেখেছেন। আবারও লগ ইন করার জন্য আপনারা আই অলরেডি হ্যাভ এ ওয়ালেটে ক্লিক করে দিবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস চলে এসেছে। আমি একটু জুম আউট করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন ইম্পোর্ট সিক্রেট রিকভারি ফ্রেজ, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের 12 ওয়ার্ডের যে ফ্রেজটা ছিল এটা এখানে বসিয়ে দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সিরিয়ালে যেগুলো ছিল, অর্থাৎ যেগুলো আমরা সেভ করেছিলাম সেগুলো এখানে বসিয়ে দিবেন। আমি এখানে বসিয়ে দিচ্ছি। সিড ফ্রেজ ইম্পোর্ট করার ক্ষেত্রে আপনাদের এমন দেখাতে পারে, অর্থাৎ 24টা সিড ফ্রেজ। আগে যখন ফ্যান্টম ওয়ালেট ছিল তখন আপনাদেরকে 24টা সিড ফ্রেজ দেওয়া হতো, তো এখন 12টা করে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ এ 12 ওয়ার্ড রিকভারি ফ্রেজ, এখানে আপনারা সিম্পলি একটা ক্লিক করে দেবেন এবং এমন হয়ে যাবে। আর আপনারা অবশ্যই সিড ফ্রেজটা প্রত্যেকটা অক্ষর ভালোভাবে দেখে তারপর এখানে বসাবেন। তো সেটা না করলে আপনাদের ইম্পোর্ট হবে না, অর্থাৎ মিস্টেক দেখাবে। তো আপনারা ভালোভাবে বসানোর পর এখান থেকে ইম্পোর্ট ওয়ালেটটা একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর ইম্পোর্ট অ্যাকাউন্টস উই ফাউন্ড ওয়ান অ্যাকাউন্ট এমন শো করবে, আপনারা কন্টিনিউ করে দেবেন এবং এখান থেকে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং সেই পাসওয়ার্ডটা আবার নিচে কনফার্ম করে দিবেন। তো সেটা আমি করে দিচ্ছি। আর আপনাদের আমি আবারও একটা কথা বলছি, আমি সিক্রেট ফ্রেজটা দেখালাম কারণ আমি অ্যাকাউন্টটা ইউজ করব না, এটা জাস্ট আপনাদের বোঝানোর উদ্দেশ্যে আমি তৈরি করেছি। তো আপনারা অবশ্যই সিক্রেট ফ্রেজটা সেভভাবে রাখবেন, না হয় যে কেউ আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টোকারেন্সিটা ট্রান্সফার করে দিতে পারবে বা সেল করে দিতে পারবে। তো আপনারা অবশ্যই এই বিষয়টা নিয়ে সতর্ক থাকবেন। পাচ্ছেন আমি একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে দিয়েছি। তো এখানে পাসওয়ার্ড বসানোর পর আপনারা এখান থেকে কন্টিনিউ করে দিবেন। আচ্ছা, আমার এখানে একটু কেমনভাবে যেন শো করছে, তো এখান থেকে আমি ডেস্কটপ সাইট করে নিই, সেক্ষেত্রে ফুল স্ক্রিনটা শো করবে, এখানে হাফ স্ক্রিন শো করছিল। আচ্ছা, ডেস্কটপ সাইট দেওয়ার পর আমি আগে যে রিকভারি ফ্রেজটা দিয়েছিলাম সেটা চলে গিয়েছে, আমি আবারও করে নিচ্ছি একইভাবে যেভাবে আগে করলাম। তো আপনারা আগেই ডেস্কটপ সাইট করে নেবেন,
সেক্ষেত্রে একবারে আপনাদের কাজটা হয়ে যাবে। একইভাবে কিছুক্ষণ আগে যেই মিস্টেকটা আমি করেছিলাম সেটা আপনারা করবেন না। আপনারা আগেই ডেস্কটপ মোড করে নেবেন এখান থেকে এবং এমন একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এখানে ক্লিক করে আপনার ডেস্কটপ সাইড করে নেবেন আগেই, তাহলে ফুল স্ক্রিনটা এখানে শো করবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিই একটা। পাসওয়ার্ডটা বসানোর পর আপনারা আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড সার্ভিসেস এখানে ক্লিক করে দিবেন এবং কন্টিনিউ করে দিবেন। অল ডান, অর্থাৎ আমার ওয়ালেটটা এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। গেট স্টার্টেড একটা ক্লিক করে দিবেন এবং আপনারা আবারও এক্সটেনশনে ক্লিক করে দিবেন। এখান থেকে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গিয়েছে। অর্থাৎ আমার অর্ধেক কাজ শেষ। এখন আমি আবারও চলে যাব আমার ব্লকমেশ নেটওয়ার্কে। এখানে তাদের ওয়েবসাইটে আবারও চলে এলাম। এখন আমি কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনারা একটু নিচে জুম ইন করবেন। আর জুম ইন করার পর এখানে নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আমরা যে ফ্যান্টম ওয়ালেট ডাউনলোড করেছি এখানে একটা ক্লিক করে দিবেন। ফ্যান্টম ওয়ালেট সিলেক্ট করার পর আপনাদের সরাসরি এক্সটেনশনে নিয়ে আসবে এবং এখান থেকে আপনারা একটু জুম আউট করে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পর আপনারা আবার একটু জুম আউট করবেন এবং এখান থেকে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর এখানে আপনাদের আবারও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি আপনাদেরকে A to Z প্রতিটা প্রসেস দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের আর কোনো কিছু বাকি না থাকে। আপনারা যেন সরাসরি এয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারেন এবং আপনাদের যেন সরাসরি আপনার ফ্যান্টম ওয়ালেটে এয়ারড্রপের টোকেনগুলো পাঠিয়ে দেওয়া হয়। এখানে যদি আমি এখন রিলোড করি, রিলোড করার পর আপনারা দেখতে পাবেন আমার ওয়ালেটটা এখানে কানেক্টেড শো করছে। অর্থাৎ যেই ওয়ালেটে আমি আমার ক্রিপ্টোকারেন্সিটা নিতে চাই বা যখন এয়ারড্রপে ডিস্ট্রিবিউট করবে সেটা আমি যে ওয়ালেটে নিতে চাই সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো সরাসরি আমার ফ্যান্টম ওয়ালেটে অর্থাৎ আমার অ্যাড্রেসে, এই অ্যাড্রেসটাতে আমার ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপটা চলে যাবে। তো আপনারা অবশ্যই যেই বিষয়গুলো আপনাদের আমি বোঝানোর চেষ্টা করেছি সেগুলো আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ এখানে মূল বিষয়গুলো হচ্ছে আপনারা যেই ওয়ালেটটা তৈরি করবেন সেটা সিক্রেট ফেসটা সেফভাবে রেখে দিবেন এবং এমন জায়গায় রাখবেন যেন না হারায়, আপনি ছাড়া আর কেউ যেন সিক্রেট ফেসটা না জানে। এবং আপনারা অবশ্যই এয়ারড্রপটা জয়েন হওয়ার সময় যে ইমেলটা ব্যবহার করবেন সেটার পাসওয়ার্ড মনে রাখবেন। এগুলো হচ্ছে মূল বিষয়। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের আর কোনো ধরনের কোয়েশ্চেন থাকবে না। আমার চ্যানেলে এমন আরও অনেক এয়ারড্রপের ভিডিও আসবে যেগুলো আমি A to Z প্রসেস সহ দেখিয়ে দিব যেন আপনাদের আর কোনো ধরনের ডাউট না থাকে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।